হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি টমেটো সসটা বানাই। তো আমার বাচ্চারা টমেটো সস থেকে শুরু করে সব ধরনের আচার আর মানে বিলাসী খাবার যেগুলো আছে সেগুলো ওরা অনেক পছন্দ করে। তো যাই হোক, যেভাবে আল্লাহ পাক আমাদেরকে রেখেছে সেটাই আলহামদুলিল্লাহ। তো আমি প্রতি বছরই টমেটো দিয়ে টমেটো সসটা বানাই নিয়েছি হাতে, কারণ অল্প করে টমেটো কিনে আনতে গেলেও টমেটোগুলো বাজারে অনেক এক্সপেন্সিভ পাওয়া যায় বিভিন্ন শপের মধ্যে থেকে। তো যাই হোক, এখন আমি প্রায় 4 কেজির মতো আমি টমেটো কেটে তারপর সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রথমত কিছুই অ্যাড করিনি এখানে, আমি জাস্ট সিদ্ধ করে নিচ্ছি এবং ভালো করে সিদ্ধ করে পানিটা অনেকটাই আমি শুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা যদি ফলো করে টমেটো সসগুলো বানান, অনেক ইজি হবে আপনাদের জন্য। তো এখন টমেটোর দামটা অনেকটাই কম, ঢাকা কিংবা গ্রামে সব জায়গায়, এভরিওয়্যার। তো যেটাই হোক, এখন আমি টমেটোগুলো ব্লেন্ডারে প্রথম ধাপে আমি সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিয়েছি এবং এখন চাকনির সাহায্যে আমি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। তো আমার ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে, দেখেন আমি ছাঁকার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বা অনেকে আছে আরও সহজ পদ্ধতিতে আপনারা ছাঁকেন। তো আমার এভাবে আমি পুরোটা সস আমি ব্লেন্ড করে তারপর আমি ছেঁকে নিয়েছি। এখন চুলায় চলে গেলাম। তো চুলায় আমি যেহেতু আগে লবণ টবণ কোনো কিছু অ্যাড করিনি, এখন ফার্স্ট আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করেছি। তো এখন আমার লবণ অ্যাড করা হয়ে গেলে আস্তে আস্তে আমি একটু পর আবার লাল মরিচের গুঁড়ো একটু অ্যাড করেছি। এটা কিনা ডাকার লাল মরিচের গুঁড়ো, ওই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি চিনিটা আমি আমার পরিমাণ মতো আমি চিনি অ্যাড করেছি এখানে। তো আমি চিনিটা মানে আপনাদের সুবিধা মতো যে যতটুকু বানাবেন সুবিধা মতো যার যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে। এখানে টক ঝাল মিষ্টি টমেটো সস যেটা আমরা বানাই। আর এদিক দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসলাম কর্নফ্লাওয়ার, যেটাকে আমরা ভুট্টার পাউডার বলি। তো এই ভুট্টার পাউডারটা এখানে নিয়েছি, গ্লাসে নিয়ে পানি দিয়ে তারপর মিশিয়ে। আর এদিকে ভিনেগারটা কিনে এনেছিলাম। তো ভিনেগার সবগুলো এর মধ্যে যাবে। তো এখন আমি এই যে দেখেন আমার ইটা পারফেক্ট, আমার কাছে মনে একদম মানে হয়ে গেছে জাল রান্না করতে ধৈর্য সহকারে। তো এখন আমি কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে এখানে একটু পানি দিয়ে গ্লাসের মধ্যে দেখতেই পেয়েছেন, পানি দিয়ে দেখুন আমি পুরোটা ইসের মধ্যে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ফাইনভাবে একদম নেড়ে তারপর মিক্স করে দেব খুন্তির সাহায্যে। আর এই ধরনের কড়াইয়ের মধ্যে করে বানালে আমার কাছে মনে হয় পারফেক্ট হয়, কারণ নিচ দিয়ে পুরা লেগে যাওয়ার কোনো চান্স থাকে না, অনবরত নাড়তে হয়। এই জন্য আমি এই কড়াইয়ের মধ্যে আজকে বানাচ্ছি। আর আগের কড়াইটার মধ্যে যে ওটার মধ্যে সিদ্ধ করেছি, তারপর নিচে একটু লেগে গিয়েছে। তো এখন লাস্ট আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি। আমার পরিমাণ মতো ভিনেগার আমি ওই গ্লাস দিয়ে অর্ধেকটা গ্লাস বোতলের মধ্যে ঢেলে তারপর অনুমান মতো আমি অ্যাড করে নিয়েছি। খানিক সময় নেড়ে ছেড়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি। তো আমার কাছে এই প্রসেসে আমার মনে হয়েছে যে আমার টমেটো সসটা একদম পারফেক্ট হয়েছে ঘরোয়া পদ্ধতিতে। তো আমার কাছে মনে হয়েছে যে হয়ে গেছে। অ্যান্ড দেন আমি ঘরে এনে আপনাদেরকে খানিকটা সময় ধৈর্য সহকারে, আর রান্নাটাই মানেই ধৈর্য। ধৈর্য সহকারে আমি রান্নাটা আমি করে নিচ্ছি, মানে আমি সসটা বানিয়ে নিচ্ছি। তো যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যে এই প্রসেসে আমার সসটা হয়ে গেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।